দাঁড়িয়ে আছি পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। ভারতের গোয়ায় যে স্টেডিয়ামটা অবস্থিত এবং আমরা ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার খেলা দেখি। সেই এফসি গোয়ার কিন্তু মূল মাঠ, তাদের যে মূল মাঠটা রয়েছে সেটি কিন্তু গোয়ার এই মাঠটাতেই তারা খেলে থাকেন। এবং আগামীকাল বাংলাদেশ কিন্তু মালদ্বীপের বিপক্ষে এই মাঠেই সাফের প্রথম ম্যাচটা খেলবে। সাফের এবারে টুর্নামেন্টটা বাংলাদেশ হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে এসেছে। গত টানা দুটি সাফের শিরোপাই কিন্তু জিতেছে বাংলাদেশ, তাই হ্যাট্রিক শিরোপা জেতার একটা চান্স রয়েছে এবং সেই চান্সটি বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবে নিতে চায়। তবুও বাংলাদেশের যে প্রধান প্রতিপক্ষ হিসেবে আমরা ভারতকে ধরি, সেই ভারতের নিজেদের মাটিতেই কিন্তু খেলা, এবং যেহেতু ভারতের মাটিতে খেলা, ভারতের আমাদের প্রধান প্রতিপক্ষ, তাই সাফের হ্যাট্রিক শিরোপা জয়টা একটু কঠিন হতেও পারে। আমরা সাফে বাংলাদেশ কেমন করবে, কেমন খেলবে এ বিষয়ে আমরা কথা বলতে চাই টি স্পোর্টসের সিনিয়র জার্নালিস্ট মমিন রোহন ভাইয়ের সাথে। রোহন ভাই, বাংলাদেশ তো এই মাঠেই খেলবে আগামীকাল ম্যাচ, কী মনে হয় বাংলাদেশ প্রত্যাশাটা কী থাকবে যেহেতু ভারতের মাটিতে ম্যাচ? হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকে আমরা প্র্যাকটিস দেখেছি বাংলাদেশ দলের, এবং তাদের যে ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে যে কোনো ম্যাচের আগে আপনি দলটাকে যদি একটু ভালোভাবে অবজার্ভ করেন, তাদের শরীরী ভাষায় কিন্তু বলে দেবে যে আসলে দলটা কেমন রয়েছে। তো আমাদের কাছে মনে হচ্ছে খুব পজিটিভ, এবং তারা খুব বেশি এক্সাইটেড আগামীকালকে ম্যাচের জন্য। এবং কোচ কিন্তু বলেছেন যে তাদের প্রিপারেশনটা এবার ভালো হয়েছে, এবং প্রথমবারের মতো, এর আগে বাংলাদেশ দুবার সাফ খেলেছে কিন্তু কখনোই তারা দেশের বাইরে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করতে পারেনি। ফর দ্য ফার্স্ট টাইম তারা এবার কিন্তু গিয়েছে, থাইল্যান্ডে গেছে, এবং ওইখানকার ওয়েদার কিন্তু, এখানে কিন্তু প্রচণ্ড গরম, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক গরম। থাইল্যান্ডের ওয়েদারও কিন্তু এরকম ছিল, মানে সেম কন্ডিশনে কিন্তু বাংলাদেশ প্র্যাকটিসটা করে আসতে পেরেছে, প্রিপারেশনটা নিয়ে আসতে পেরেছে। সুতরাং লং টাইম তারা প্রিপারেশনের মধ্যে ছিল, এবং তার আগেও কিন্তু বাংলাদেশ খেলার মধ্যে ছিল। আপনি জানেন যে এশিয়ান কাপে যে মূল পর্ব যেটা অস্ট্রেলিয়া হয়েছে, সেখানে মেয়েরা খেলেছে, এরপরও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, মানে খেলার মধ্যেই মেয়েরা রয়েছে, এবং একই সাথে প্রিপারেশন পর্বটা তাদের ভালো হয়েছে। সব কিছু মিলে বেশ পজিটিভ, এবং মনে হচ্ছে বাংলাদেশ এটা ভালো স্টার্ট করতে পারবে, সেটা তাদের কথায়ও বোঝা গেছে। এবং তাদের যে কথা বলছিলাম যে তাদের এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে তারা একটা গুড শেপ, একটা ভালো শেপে রয়েছে। আপনি বলেন যে বাংলাদেশ এশিয়ান কাপে খেলেছে, ভারতও তো কিন্তু এশিয়ান কাপে খেলেছে, এবং ভারতের মাটিতে এই ম্যাচটা। বাংলাদেশের দল সিনিয়র জুনিয়র একটা কম্বিনেশন রয়েছে, একটা ব্যালেন্স টিম করেছে, তো এই টিমটা নিয়ে কি হ্যাট্রিক শিরোপা জয় সম্ভব? হ্যাঁ, দেখেন, বাংলাদেশ যেহেতু ব্যাক টু ব্যাক দুটা সাফের শিরোপা জিতেছে, যে কোনো দলে কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক বেশি হোমওয়ার্ক করবে। যারা এখানে খেলছে তারা কিন্তু বাংলাদেশ অন্য দলের থেকে বাংলাদেশকে নিয়ে কিন্তু বেশি হোমওয়ার্ক করে এসছে, তারা বেশি কাটাছেড়া তারা করবে, বাংলাদেশ দলকে নিয়ে বেশি চুলচেরা বিশ্লেষণ করবে যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, তারা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে চায়, এবং বাংলাদেশ দলটা ভালো করছে, যে কোনো আসলে বাংলাদেশ ভালো করছে। বাংলাদেশের কোচ পিটার বাটলার বেশ অনেক লম্বা সময় হয়ে গেছে দলটার সাথে, প্রত্যেকে তিনি বোঝেন, জানেন, এবং বাংলাদেশ দলটাতে কিন্তু অনেক কাটাছেড়া হয়েছে, সিনিয়র প্লেয়ারদেরকে বাদ দেওয়া হয়েছে, সেগুলো অনেক, সেই পর্বটা অনেক আগে সেটা পুরনো হয়ে গেছে। তবে এখন যে কথা আপনি বলেছেন যে আসলে ঘরের মাঠে, ইন্ডিয়ার ঘরের মাঠে খেলা, এর আগে দুটো আসর বাংলাদেশ জিতেছে, সেটা নেপালে, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য নিউট্রাল ভ্যানু ছিল, বাংলাদেশের জন্য নিউট্রাল ভ্যানু ছিল। এবং আপনি জানেন যে সাফের এই আসরে সবচেয়ে সফল দল কিন্তু ইন্ডিয়া, এবারে তাদের ঘরের মাঠে খেলা, এবং বাংলাদেশ দলটাতে সিনিয়র জুনিয়র একটা কম্বিনেশন আছে, সেটা আপনি বলছেন, তবে ভালো বোঝাপড়া তাদের মধ্যে রয়েছে। কিন্তু যেটা সবচেয়ে চিন্তার বিষয় যে ইন্ডিয়া কিন্তু খেলছে তাদের হোম গ্রাউন্ড, এখানে তাদের চেনা কন্ডিশন, দর্শক সমর্থন যেটা, সেটাও কিন্তু ইন্ডিয়া পাবে, পুরো দর্শক সমর্থনটা পাবে। সেই বিষয়গুলো বাংলাদেশের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশকে এগুলো একটু মাথায় রেখে খেলতে হবে যে দর্শকের যে সাপোর্টটা ইন্ডিয়া পাবে, সেই জায়গায় যাতে বাংলাদেশ আসলে নার্ভাস না হয়ে যায়, কিংবা কন্ডিশন অনেক গরম, যদিও বাংলাদেশ এরকম কন্ডিশনে প্র্যাকটিস করে এসছে, এবং এখানেও বাংলাদেশ বেশ কয়েকদিন আগেই তারা এসছে, গত কয়েকদিন থেকেই তারা এখানে প্র্যাকটিস করছে, ওয়েদারের সাথে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং অনেকটা মানিয়ে নিয়েছেও। আজকে কিন্তু ওয়েদার নিয়ে কেউ কোনো কমপ্লেন কিন্তু করেনি। কোচকেও কিন্তু আমি নিজে জিজ্ঞাসা করেছি যে এখানে ওয়েদার কোনো প্রতিকূলতা তৈরি করছে কিনা, সে বলেছে হ্যাঁ, গরম এখানে বেশি আছে, কিন্তু আমরা এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। এবং প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে একটু সমালোচনা আমরা শুনছিলাম, সেটা নিয়েও কোচ কোনো কিছু বলতে নারাজ। তিনি বলেছেন যে আসলে এগুলো সব পার্ট অফ গেম, আমরা সব কিছুর সাথে মানিয়ে নিতে চাই, অ্যাডপ্ট করতে চাই, এবং মেয়েরা, কোচের যেটা পরিষ্কার কথা যে মেয়েরা ভালো খেলবে, ডমিনেট করে তারা ফুটবলটা খেলতে চায়, তবে অপোনেন্টকে অবশ্যই তারা যতটুকু সম্মান দেয় সেই সম্মানটা তারা দেখাতে চায়, কাউকে ছোট বড় করে দেখতে চায় না। এবং ওটা অবভিয়াসলি যে আসলে ভারতের মাঠ থেকে জেতা কিংবা তাদের সাথে এখানে ফাইট করা, সেটা কিছুটা চ্যালেঞ্জিং হবে, কিছুটা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশকে পড়তে হবে। সেটা যদি বাংলাদেশ উতরে যেতে পারে ভালোভাবে, তাহলে আমার মনে হয় যে আরও একটা শিরোপা বাংলাদেশের জেতার ভালো সম্ভাবনা রয়েছে। মালদ্বীপ প্রথম যে ম্যাচটাতে গেল সেখানে ভারতের কাছে 11-0 গোলে হেরেছে, তো ভারত বাংলাদেশকে কি একটা কঠিন বার্তা দিয়ে রাখলো? এবং বাংলাদেশ কি এই যে এত বড় একটা গোল ব্যবধানে মালদ্বীপ হেরেছে, তাদেরকেও ভারতের মতো একটা বড় ব্যবধানে হারাতে হবে, এরকম কি একটা চাপ তৈরি হয়েছে কিনা?
অ্যাবসলিউটলি এটা হয়, এটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে। আপনি মুখে যতই বলেন যে আসলে কোনো প্রেশার নিচ্ছেন, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো, কিন্তু হয় কি যে কোনো ম্যাচের রেজাল্ট একটা প্রভাব কিন্তু বিস্তার করে। এবং ভারতকে এই জয়টা যে 11-0 ব্যবধানে একটা বড় জয়, ফার্স্ট ম্যাচেই তারা যে ডমিনেন্স দেখিয়েছে, এইটা ভারতকে অবশ্যই অনেক বেশি কনফিডেন্ট দিবে এবং যে কোনো দলের জন্য একটা বার্তা যে ভারত ওদেরকে এতগুলো হারিয়েছে। এবং বাংলাদেশ যখন কালকে মাঠে খেলতে নামবে তখন নিশ্চয়ই বাংলাদেশের প্লেয়ারদের মাথায় এই জিনিসটা ঘুরপাক খাবে যে আমরা কত ব্যবধানে হারাবো মালদ্বীপসকে। যদিও তারা বলছে যে আমরা ফলাফল নিয়ে ভাবছি না, আমরা পয়েন্ট চাই, প্রথম ম্যাচটা ভালোভাবে জিততে চাই এবং পয়েন্ট অর্জন করতে চাই। কিন্তু আসলে হয় কি এটা মনস্তাত্ত্বিক বিষয় মাথার মধ্যে ঘুরতে থাকে যে প্রথম ম্যাচে যেহেতু এই আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে এসছে, তারা হ্যাট্রিক শিরোপা জিততে চায়। সুতরাং হ্যাট্রিক শিরোপা জিতলে ওই যে বলে না মর্নিং শোজ দ্য ডেইজ, যে সকালের সূর্যটাই বলে দেয় দিনটা কেমন যাবে। সো ফার্স্ট ম্যাচে আপনার ওই পারফরমেন্সটা, ফার্স্ট ম্যাচে আপনি কী করছেন ওইটা কিন্তু একটা প্রভাব থাকবে। এবং যেহেতু ভারত 11-0 ব্যবধানে জিতে তারা একটা বার্তা দিয়ে রেখেছে যে আমাদের প্রিপারেশন, আমরা এই আসরে এসে ডমিনেট করতে চাই, আমরা এবার জিততে চাই, এরকম একটা বার্তা কিন্তু তারা দিয়ে রেখেছে। তো সেটা একটা মনস্তাত্ত্বিক বিষয়ে কাজ করবে আমার মনে হয়। তবে সেই বিষয়গুলো না চিন্তা করে সেগুলো ভুলে গিয়ে নিজেদের বেস্ট পারফরমেন্সটা মাঠে দিতে পারলে। এবং মালদ্বীপস আসলে প্রতিটা দল এক এক দিন এক এক রকম আসলে থাকে, তাদের ওই দিনটা কেমন যায় সেটা হচ্ছে বিষয়। এখন মালদ্বীপস কালকে কেমন খেলবে, বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে, কিংবা বাংলাদেশ তাদেরকে কতটা আসলে ডমিনেট করতে পারবে তাদের উপরে, সেটা কালকে মাঠের খেলা আসলে বোঝা যাবে। ধন্যবাদ মমিনুর রহমান। যেটা বলছিলাম আসলে এই মাঠে আগামীকালকে মালদ্বীপের বিপক্ষে খেলবে এবং এই ম্যাচটা যেটা আসলে অনেকটাই জরুরি, যেহেতু ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ভারত বড় একটা ব্যবধানে মালদ্বীপকে হারিয়েছে। তবে বাংলাদেশ যে হ্যাট্রিক শিরোপাটা জিততে এসেছে সেখানে মালদ্বীপ কিংবা ভারত কোনো বাধায় আসলে বাংলাদেশের মেয়েরা দেখছেন না। সব বাধা উতরিয়ে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হবে এই প্রত্যাশায় রাখি। ভারতের গোয়া থেকে মোহাম্মদ রাজন, ভারত, বিডি স্পোর্টস টাইম।